এবার আবার অনেক বছর পর ট্রেনে করে শ্বশুরবাড়িতে যাচ্ছি। অনেকদিন পর এবার ট্রেনে করে যাচ্ছি। কারণ হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তার অবস্থা খুব একটা ভালো নেই। সেজন্য ট্রেনে করে যেতেই ভালো লাগে। কারণ ট্রেনে খুব একটা জার্নিও পড়ে না। আবার হচ্ছে সময়ও অনেক কম লাগে। সেজন্য এখন থেকে ভাবছি সবসময় ট্রেনে করেই যাবো। তো এই তো শ্বশুরবাড়িতে যাচ্ছি। আমাদের একটা অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে আ আমাদের বৈশাখ মাসে অমাবস্যাতে আমার শ্বশুরবাড়িতে আমাদের পৈতৃক একটা মন্দির আছে। মন্দিরটাতে কালীপূজা হয়, সেখানে পাঠা বলি হয়। সেই উপলক্ষে বাড়িতে যাওয়া আরকি। আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনেই এই বাগানবিলাস ফুল গাছটা। তো এটা হচ্ছে পরের দিন আমি রবিবারে বাড়িতে এসেছি। তো এই যে এই পাঠাটা এটা কিনা হয়েছে বলি দেওয়ার জন্য। আর এবার পাঠা বলি হবে আমার ছেলের নামে। এবার ১ম আমার ছেলের নামে বলি হবে। কারণ আমার শ্বশুরমশাই মারা যাওয়াতে আমার হাসব্যান্ডদের ওদের ভাইদের নামে হবে না। কারণ ওদের কালো চলছে। তো ব্রাহ্মণ বলেছে আমার ছেলের নামে আ হবে আরকি। তো এইটা হচ্ছে আমাদের ঠাকুরঘর। আমাদের ঠাকুরঘরে নিরামিষ গ্যাসে আমি আমার ছেলের জন্য একটু দুধ জাল বসিয়েছি। পাঠা বলি হতে, হতে প্রায় ২টা ২:৩০ বেজে যায়। তো সেজন্য ওর জন্য একটু দুধ জাল করেছি। ততক্ষণ পর্যন্ত যদি উপোস না থাকতে পারি একটু দুধ খাইয়ে দিব। তো যাই হোক দুধ জাল দিয়ে এসে আমরা এই যে লেবু পাড়ছি, এটা আমাদের লেবু গাছ। আমার শর্ট ভিডিওতে হয়তো অনেকেই দেখেছেন আমাদের এই লেবু গাছগুলোতে প্রচুর লেবু হয়েছে। তো আমার হাসব্যান্ড, আমার বড় জা আর আমি আমরা ৩ জনে মিলে লেবু পাড়ছিলাম। কিছু হচ্ছে খাওয়া হবে আর কিছু আমরা নিয়ে আসবো। আর এটা হচ্ছে আরেকটা গাছ। এই গাছের লেবুগুলো একটু লম্বা সাইজের হয়। এগুলোতে অ্যা খুব একটা গন্ধ নেই কিন্তু রস আছে। আর ওই লেবুগুলো হলো সবগুলো হচ্ছে গন্ধ লেবু। প্রচুর গন্ধ হয় এই লেবুগুলোতে। তো এই তো আমরা এতগুলো পেড়ে নিয়ে আসলাম। এগুলো দিয়ে হচ্ছে আমরা এখন কিছু শরবত খাবো দুপুরবেলা। রবিবার দুপুরবেলা কিন্তু প্রচণ্ড গরম ছিল। তো সেজন্য আমরা সবাই মন্দিরে যাবো। আবার আমাদের পাঠাবলি হবে এখানে। তো সেজন্য হচ্ছে আমার ছোট জা এখানে শরবত বানিয়েছে আর আমি পরে সবাইকে দিচ্ছিলাম আরকি। তো অনেকেই জানেন যে আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে আমার মিনি ব্লগগুলো যারা দেখেন অনেকেই দেখেছেন যে আমি বাড়িতে এসেছি। তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করছি। আর আমাদের মন্দিরের যে মেলা হচ্ছে, পাঠাবলি হচ্ছে সেই ভিডিওটা ভাবছি নেক্সট একটা ভিডিও ব্লগ করব আরকি। কারণ একটা ব্লগে এত কিছু দেখানো সম্ভব না। তো যারা আমার এই ব্লগগুলো পছন্দ করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এই যে আমাদের পাঠাটাকে মালা পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলি দেবে মন্দিরে। আমার ছেলে দড়িটাতে ধরে রেখেছে আর ওইটা হচ্ছে আমার একটা ছোট দেওর, আমার কাকাতো দেওর আরকি। ও মালা পরিয়ে দিচ্ছে। ওরা ভাইয়েরা তো এবার ধরতেই নাকি পারবে না। সেজন্য আমার ছেলে যাচ্ছে, আমার সাথে আমার হাসব্যান্ড, আমার মেয়ে ওরাও যাচ্ছে। যাই হোক মন্দিরে পাঠা বলি তো দেখানো যাবে না যেহেতু আ Facebook এর গাইডলাইনস এর বাইরে যে রক্তাক্ত কোনো জিনিস দেখানো যায় না। তো সেজন্য ওইটা আর দেখালাম না। আর মেলার ব্লগটা অন্য সময় শেয়ার করব। তো যাই হোক এই যে আমাদের পাঠা বলি হওয়ার পর যে মাংস কাটে আরকি তাদেরকে কসাই বলে। কসাই হচ্ছে এগুলো কেটে দিয়ে গেছে আর আমরা ২ জা আমার হাসব্যান্ড, আমার ছোট জাও কেটেছে ওইটা ক্লিপটা নেয়া হয়নি। আমরা হচ্ছে ভাজার জন্য মাংস কাটছিলাম। এগুলো একদম যে বোনলেস পিসগুলো হয় আরকি, এইগুলো হচ্ছে ভাজার জন্য কাটা হয়। আমার শ্বশুরবাড়িতে এই পাঠার মাংস ভাজাটা খুবই ফেমাস একটা খাবার। ওদের ঘরের বা আত্মীয়স্বজন যারা আসে সবার খুবই পছন্দ এই পাঠার মাংস ভাজাটা। তো আমি কিন্তু রান্নাটা আমিই করছিলাম রাত্রেবেলা। এইটাতে বসিয়েছি হচ্ছে মাংস আর এটাতে যে এই চুলাটাতে এটা ভাজা করছিলাম এটা কিন্তু একদম শুকিয়ে ভাজা, ভাজা হয়ে যাবে। এটা তখনও সম্পূর্ণ রান্নাটা হয়নি আরকি। তো আমার শ্বশুরবাড়িটা কেমন লাগলো? আমার যারা নতুন বন্ধু আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো এমনিতে আসলে খুব একটা রান্না-বান্না করি না। কিন্তু মাংস-টাংস, পাঠার মাংসটা হলে বলির সময় বেশিরভাগই আমি রান্না করি। আর এবারও আমিই করছিলাম। আমার ছোট যা অবশ্য বলেছিল ও করবে। পরে আমি বলেছি, "আচ্ছা ঠিক আছে দে আমিই করি।" তো এই তো এই যে রান্না-বান্না করছি। কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই জানিও। আর কারা, কারা এরকম পাঠার মাংসের ভাজা খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও। আর যদি না খাও অবশ্যই একবার খেয়ে দেখবে। দারুণ লাগে। টাটা।